আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। যে যেই দিন বিদায় হয়ে যাবে তার জন্য হলো কিয়ামত। ভাইরে জানি না রে ভাই, কখন জানি কার কাছে মালাকুল মউত আজরাইল এসে যায়। আজকের এই দিনেও রসুলপুরে আজরাইল এসেছে। শুনেছি আমার ভাই বলছে একজন মহিলা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরে যে মহিলা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার জন্য কিয়ামত হয়ে গেল। মৃত্যু এমন একটা জিনিস, আজরাইল এমন ফেরেশতা, যেই ফেরেশতা পৃথিবীর প্রতিটা ঘরে ঘর চিনে, প্রতিটা ঘরে ঘরে যাবে। জোরে এখন ঠিক কিনা? ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत के हर दम न समझो, मौत के हर दम करीब, फिर नहीं महलत न होगा सर हिलाने के लिए। मौत का सिन कुल्लु नासिन शारिबो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो। देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो। गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने लो। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সদর আকাশ ভিড়িয়ে বেড়াও, সেটাই লাগবে সিঁড়ি। কোন মানুষ যদি চিন্তা করে আমি মৃত্যুবরণ করব না, আমি এমন জায়গার মধ্যে চলে যাব যে জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল যেতে পারবে না, যদি আকাশেও চলে যায় সেই জায়গায় মালাকুল মউত আজরাইল যেতে পারবে কি পারবে না? এমন জীবন করর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পৃথিবী। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যেন তুমি মৃত্যুর পরে তুমি যেন হাসতে পারো, আর পৃথিবীর সব মানুষ যেন তোমার জন্য কাঁদে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো। ভাইরে এই আলোচনা কেন নিলাম, নেওয়ার কারণ হলো এই পোস্টারের হ্যান্ডবিলের মধ্যে লেখা আছে আজকের এই মাহফিল কবরবাসীদের জন্য মাহফিল। কার জন্য মাহফিল? আজকের এই মাহফিল কবরবাসীদের জন্য মাহফিল। এলাকার মধ্যে বহুত মানুষ ছিল যারা এখন কবরবাসী হয়ে গেছে। বাইরে আমি একদিন কবর দেশে চলে যাব, আপনি একদিন কবর দেশে চলে যাবেন। এই জন্য তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যেন তুমি মৃত্যুর পরে হাসতে পারো, গোটা এলাকার মানুষ যেন তোমার জন্য কাঁদে। এই সমাজের বহুত মানুষ ছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে লাশ তার মসজিদের সামনে আনা হয়েছে, লাশ ঈদগার মাঠে আনা হয়েছে, স্কুলের মাঠের সামনে আনা হয়েছে। লাশকে সামনে রেখে মানুষ জিজ্ঞাসা করেছে লোকটা কেমন ছিল। সেই সময় কেউ বলে না লোকটা বড় খারাপ ছিল, সবাই বলে লোকটা ভালো ছিল। কিন্তু যখন বাড়ির দিকে যায় তখন একজন আর একজনকে বলে এর মতো খারাপ মানুষ দুনিয়াতে ছিল না। জোরে কোন ঠিক কিনা? এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পৃথিবী। এ রসুলপুরের ভাইয়ারা বাবারা আমার, উত্তর পাড়ার ভাইয়ারা বাবারা আমার, মা বোনেরা গো, তুমি তোমার জীবনটাকে সুন্দর করে, জিন্দিগিটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী জিন্দিগি না। কখন তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে নাই তুমি কল্পনাও করতে পারবে না।
তোমার মতো বহুত মানুষ এখন 3.5 হাত মাটির নিচে পড়ে আছে। শক্তির অভাব ছিল না, টাকারও অভাব ছিল না, শক্তি বহুত ছিল রে, টাকাও বহুত ছিল রে, জমি জামার অভাব ছিল না, কিন্তু এখন আর কোনো কিছু করার ক্ষমতা নেই। তারা এখন 3.5 হাত মাটির নিচে পড়ে আছে। সেই মানুষগুলো উত্তরপাড়া রসুলপুর মানুষের দিকে তাকিয়ে আছে। আমি বুঝি নাই যেইভাবে মনে করেছি সেইভাবে চলেছি। তোমরা আমাদের মতো চইল না, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর করে কবর দেশে আসো। এই জন্য ভাইয়ের আমার, কোনো মানুষ চলে যায়, মানুষ তার জন্য কাঁদে, আবার কিছু মানুষ চলে যায়, সমাজের মানুষ হাসে। কাদের জন্য একটা এক্সাম্পল দেই। আমি টাকা টঙ্গিতে থাকি, আমি ঢাকা টঙ্গি, বাড়ি আমার বাজিতপুর উপজেলার বাটি অঞ্চলের আইনার গুফে, নাম শুনছেন? বাড়ি আমার আইনার গুফে, থাকি আমি টঙ্গি। আইনার গুফে আমার একজন বড় বাপ ছিল। প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠত, মসজিদের ডান দিকে যাইতো একদিন, বাম দিকে যাইতো একদিন। ডান দিকে বাড়ির এলাকার সীমান্তে, মসজিদের সীমান্তে গিয়ে প্রতিটা ঘরে ঘরে ডাক দিত, আহম্মদ এখনো ঘুমাইতেছ, ঘুম থেকে উঠো না। আব্দুল আলী এখনো ঘুমাইতেছ, ঘুম থেকে উঠো না। এমন একদিন ঘুমাইবা কেউ তোমারে ডাক দিবে না। বাইরে আমার প্রতিটা ঘরে ঘরে ডাক দিয়ে উনি মসজিদের মধ্যে আসত। মসজিদে এসে ডাক দিয়ে বলতেন, ইমাম সাহেব হুজুর আমার কাছে মাইকটা দেন গো। মাইকটা নিয়ে আবার গজল গাইতেন, মন ঘুমায় না রে নাম জপ মৌলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, মন ঘুমায় না রে। এ ভাইয়েরা বাবারা আমার, সেই সুলমান বড় বাপ 100 বছরের উপরে দুনিয়াতে বেঁচে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ আর প্রতি বাড়ি বাড়ি আর যায় না, ঘরে ঘরে আর বিরক্ত করে না। কিছু যুবক বিরক্ত হইতো, সুলমান কাহার মনে হয় আর কোনো কাজ নাই। কিছু মানুষ বিরক্ত হইতো, আর কিছু মানুষ বলতো, আহারে উনি যদি মারা যায় কে আমাদেরকে আর ডাক দিবে। ভাইরে আমি জানি না উত্তরপাড়া রসুলপুরে এমন মানুষ আছে কিনা নাই, প্রতিদিন ফজরের সময় মানুষকে ডাক দিবে, ঘরে ঘরে গিয়ে ডাক দিবে, আর ঘুমায়ও না। এমন একদিন আসবে ঘুমাইবা কেউ তোমাকে ডাক দিবে না, এমন মানুষ উত্তরপাড়া রসুলপুরে আছে কিনা আমি জানি না। কিন্তু আমার দেশে ছিল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই দিন উনি বিদায় হয়ে যায়, সেই দিন ওনার জন্য পুরা গ্রাম মনে হয় যেন পুরা গ্রাম কান্দে, এলাকাবাসী সবাই কান্দে। কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায়, মানুষগুলোর জন্য মানুষ কান্দে, তাদের কথা স্মরণ করে কান্দে। যখনই মনে পড়ে তার জন্য দোয়া করে, আল্লাহ এমন লোকটা তুমি নিয়ে গেলা, জানি না লোকটা জানি কবরে কেমন আছে রে মালিক, তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আবার সমাজের মধ্যে কিছু চোর আছে, ডাকাত আছে, এমনও কিছু মানুষ সমাজে আছে কিনা নাই? কিছু মানুষ আছে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, জীবনটা নষ্ট করছে। এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ তার জন্য কাঁদে না। মানুষ যখন শাস্ত্রলে বসে ইসলাম মধ্যে মারা গেছে, ভালো হয়েছে, এ শুধু সুদ খায় জীবনটা নষ্ট করছে, রাস্তাঘাটে চুরি কইরা জীবনটা নষ্ট করছে। দুইটা ছেলে হয়েছে, দুটোই ডাকাত, রাস্তার মধ্যে মানুষকে হাইজ্যাক করে টাকা নেয়। হ্যাঁ মারা গেছে, বড় ভালো হয়েছে। এই জন্য কবির ভাষায় বলা হয়, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পৃথিবী। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যেন মৃত্যুর পরে এলাকাবাসী তোমার জন্য সকলে কাঁদে। এমন জীবন আমাদের গঠন করার দরকার আছে কিনা না? আমার আগে জীবনটাকে সুন্দর করে যাও। যে যেই দিন বিদায় হয়ে যাবে তার জন্য কিয়ামত। এই কিয়ামতের নাম হলো ছোট কিয়ামত। বড় কিয়ামতের আলোচনা যদি করি, আল্লাহর কোরআন বলেন, আল কারিআতু মাল কারিআহ
وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش القارعة ما القارعة قارعة কি কিয়ামত কি আল্লাহ নবীজিকে বলেন গো নবীজি কিয়ামত কি আপনি জানেন ওমা আদরাকা মাল কারিয়া আপনি কি জানেন কিয়ামত কি আল্লাহ নবীজিকে প্রশ্ন করে নবীজি আবার আল্লাহ উত্তর দেয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস যেদিন মানুষগুলো দিশাহারা পাখির নেই দিশা হারাবে দিশাহারা পাখির নেই দিশা হারাবে কিভাবে আসছে সামনে বৈশাখ মাস কাল বৈশাখীর ঝড় আসে কি আসে না কাল বৈশাখী ঝড়ের সময় পাখি যেমন তার বাসার মধ্যে থাকতে পারে না এমন একটা দিন সকলের জন্য অপেক্ষা করছে যেদিন মানুষগুলো দিশাহারা পাখির নেই দিশা হারাবে দিশাহারা পাখির নেই দিশা হারাবে কিভাবে যেদিন কিয়ামত হবে কিছু মানুষ নৌকার মধ্যে থাকবে কিছু মানুষ খেতে কামারের মধ্যে থাকবে কিছু মানুষ স্কুলে থাকবে কিছু মানুষ মসজিদে থাকবে কিছু মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে কিছু মানুষ চাকরির মধ্যে থাকবে কত মানুষ কত জায়গায় থাকবে এরই মধ্যে কিয়ামত হয়ে যাবে কিয়ামত যেই দিন হবে দিশাহারা পাখির নেই মানুষগুলো দিশা হারাবে কিভাবে দিশা হারাবে মানুষ স্কুল থেকে বের হবে দেখবে জমিন ফাটতেছে মানুষ আছে নৌকার মধ্যে দেখবে নদী উত্তাল শুরু হয়ে গেছে মানুষ থাকবে খেতে কামারের মধ্যে দেখবে খেতে কামার ফেটে যাচ্ছে আল্লাহর কোরআন বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা যেদিন কিয়ামত হবে আল্লাহর কোরআন বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যেই জমিনের মধ্যে আমরা বসা আছি এই জমিনের নিচে একটা ভূমিকম্প হবে কেমন ভূমিকম্প হবে এখনো ভূমিকম্প হয় এমন ভূমিকম্প হবে যেই ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবীর জমিনগুলো ফেটে যাবে জমিন ফেটে যাবে স্কুল থেকে মানুষ বাড়িতে আসতে পারবে না চিন্তায় থাকবে আমার ছেলে জানি কোথায় আছে আমার মেয়ে জানি কোথায় আছে আমার বিবির জানি কি অবস্থা সব মানুষগুলো দিশাহারা পাখির নেই দিশা হারাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস এটা কিয়ামতের একটা লক্ষণ দিশাহারা পাখির নেই মানুষগুলো দিশা হারাবে কিয়ামতের দ্বিতীয় লক্ষণ ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো হিমালয়ের পাহাড় ভারতে একটা পাহাড় আছে পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড় বাংলাদেশের চতুর্দিকে পাহাড় আছে শুধু একটা জায়গার মধ্যে পাহাড় নাই একটা দিকে পাহাড় নাই সেই জায়গাটার নাম হলো খুলনা মংলা বন্দর সেই দিকে কোনো পাহাড় নাই পৃথিবী বাংলাদেশের চতুর্দিকে পাহাড় আছে যে পাহাড়গুলো আছে আল্লাহর কোরআন বলেন যে এই দিন কিয়ামত হবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস যে পাহাড়গুলো আমাদের চোখের সামনে আছে পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে আরে আল্লাহ পাহাড়গুলো দিলেন কেন আর আল্লাহ কেন পাহাড়গুলো তোলার নেই উড়াবেন পৃথিবী আল্লাহ বানাইলেন পৃথিবীটা গোলাকার পৃথিবী লড়াচড়া করে পৃথিবীটা যখন লড়াচড়া করে আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্থির রাখার জন্য পৃথিবীর চতুর্দিকে আল্লাহ তাআলা পাহাড় দিয়েছে ফেরাক হিসাবে জোরে কোন সুবহানাল্লাহ ফেরাক হিসাবে আল্লাহ পাহাড় দিয়েছে সেই পাহাড়গুলো যখন তোলার মতো উঠবে তখন এই পৃথিবী আর থাকবে না পৃথিবী ভেঙে খানখান হয়ে যাবে জমিন ভেঙে যাবে আকাশ ফেটে যাবে আল্লাহর কোরআন বলছে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত আকাশের দিকে তাকিয়ে দেখবে মানুষগুলো আকাশ ফেটে যাচ্ছে
মানুষ সূর্যের দিকে তাকাবে, চাঁদের দিকে তাকাবে, তারকারাজি দেখতে যদিও ছোট দেখা যায়, কিন্তু একে একটা তারকা সূর্যের চাইতেও বড়। জোরে কোন ঠিক কিনা? সেই তারকাগুলো যেই দিন কিয়ামত হবে, তারকাগুলো ছিটে ছিটে পড়বে, চাঁদ পড়ে যাবে, তারকারাজি পড়ে যাবে। কোথায় পড়বে? সাগরের মধ্যে পড়বে। যেই জায়গার মধ্যে পড়বে সেই সাগরের পানিগুলো আগুন হয়ে যাবে। এমন একটা কঠিন মুহূর্ত হবে কিয়ামত যখন হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাইরা আমার, কিয়ামতের কথা শুনতাম, মৃত্যুর কথা শুনতাম, কবরের কথা শুনতাম। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই জমিনের মধ্যে আমরা বসা আছি, জমিন বের করে দিবে। আসকালাহা, তার ভিতরে যা কিছু আছে সবগুলো জমিন বের করে দিবে। কখন জমিন বের করে দিবে? জমিন যখন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, মানব জাতি যা আছে কোনো মানব জাতি পৃথিবীতে থাকবে না, গাছপালা তরুলতা সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের কাছে সিংহা দিয়ে রেখেছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবেন, পৃথিবী শেষ হয়ে যাবে। আবার সিংহের মধ্যে ফু দেওয়া হবে, এই পৃথিবীর নিচে যা আছে সবগুলো সেই দিন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, তাহলে আসেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আয়াতের তাফসীরের মধ্যে আসছে জমিন সেই দিন কি বের করে দিবে। এই কথাগুলো আমরা আজকে শুনতাম। জমিন সেই দিন কি বের করে দিবে? জমিন, এই জমিনের নিচে পৃথিবী সৃষ্টির পর থেকে পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, নবী বলেন, রসুল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ওলি বলেন, চোর বলেন, ডাকাত বলেন, ভালো মানুষ বলেন, খারাপ মানুষ বলেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, গাঞ্জাখোর বলেন, নেশাখোর বলেন, যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, পৃথিবী সৃষ্টির পর থেকে সব মানুষ যে যেখানে আছে সেখান থেকে উঠবে। এখন এই জমিনের মধ্যে রসুল পরে বহুত মানুষ ছিল, সব মানুষ তার কবর থেকে উঠবে। যে যেখানে আছে সেখান থেকে প্রত্যেকটা মানুষ উঠবে। মানুষ আসছে ল্যাংটা, যাইবে ল্যাংটা, উঠবে ল্যাংটা। আসছে মানুষ কাপড় ছাড়া, যাই মানুষ কাপড় ছাড়া। পুরুষের জন্য 3টা কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড়। কয়টা? পুরুষের জন্য 3টা কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড়। এই 5টা কাপড়, 3টা কাপড় ছাড়া আর কোনো কাপড় দেওয়া হবে না। এই 3টা কাপড়, তার শরীরের মধ্যে যত কাপড় ছিল সমস্ত কাপড় তার কাছ থেকে রেখে দেয়। আমার ভাইয়েরা, সেই দিন কোনো কাপড় থাকবে না। আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, আমার গায়ে কোনো কাপড় থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর নবী যখন এই বড় কিয়ামতের কথা বলতেছেন, এমন সময় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কি মানুষ কেউ কারো দিকে তাকাবে না? আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা, কেমন ভাবে তোমার মেমোরিতে ধরলো রে আয়েশা? আয়েশা, প্রতিটা মানুষ সেই দিন টেনশনে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। না জানি আল্লাহ কখন কাকে ডাকে দেয়, এখনই তাকে হিসাব দিতে হবে। এই জন্য প্রতিটা মানুষ সেই দিন হাসরের মাঠে পেরেশানির মধ্যে থাকবে। এই পেরেশানির মধ্যে মানুষগুলো থাকবে, মানুষগুলোর চোখগুলো উপরের দিকে থাকবে, চোখগুলো নিচের দিকে নামাইতে পারবে না। এমন একটা কঠিন মুহূর্ত আমাদের জন্য আসবে। আমার ভাইরা, সব মানুষ সেদিন উঠবে। যারা ভালো মানুষ তারা উঠবে, যারা খারাপ মানুষ তারা উঠবে। এই সমাজের মধ্যে কিছু চোর আছে তারা উঠবে, সমাজের মধ্যে কিছু ডাকাত আছে তারা উঠবে, কিছু সুদখোর আছে তারা উঠবে, কিছু ঘুষখোর আছে তারা উঠবে। সেই দিন আল্লাহ তাআলা থাকবে একমাত্র বিচারক, আর কোনো বিচারক সেই দিন থাকবে না। কোনো বিচারক থাকবে সেই দিন? সেই দিন কোনো বিচারক থাকবে না। কিন্তু এখন আপনাদের রসুল পরে বিচারক আছে কিনা নাই? আর একটু যদি কোন আছে কিনা নাই? এখন রসুলপুরে বিচারক আছে। আমার ভাইয়েরা, অনেক বিচারক কিন্তু স্বজনপ্রীতি করে, টাকার বিনিময়ে বিচার করে, কি করে না? অনেক বিচারক টাকার বিনিময়ে বিচারক করে, অনেক বিচারক সিগারেটের বিনিময়ে বিচারক করে। 1 প্যাকেট গুল্লির সিগারেট দিলে বিচারটা উল্টা পাল্টা করে। সেই দিন কোনো বিচারক থাকবে না, একমাত্র বিচারক থাকবে কে?
মালিক ইয়াউমিদ্দিন। সেই দিন কোনো বিচারক থাকবে না, একমাত্র বিচারক থাকবে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে, যত অপরাধী আছে সমস্ত অপরাধীরা উঠবে, ভালো মানুষগুলো উঠবে। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন কারো ডান হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামা দিবে। যারা ডান হাতে আমলনামা পাইবে তারা ডান হাতে আমলনামা পাইয়া বড় খুশি হয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আবার যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে, আল্লাহ আমিও তো ভালো কাজ করেছিলাম, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সেই দিনও মানুষ আল্লাহ থাকবে রহমান, আল্লাহ দুনিয়াতে রহমান, আখিরাতে আল্লাহ হবে রহিম। রহমান শব্দটা আখিরাতের সাথে খাস, রহিম শব্দটা আখিরাতের সাথে খাস, রহমান শব্দটা দুনিয়ার সাথে খাস। দুনিয়া তো আল্লাহ রহমান, আখিরাতে আল্লাহ রহমান। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে উসিলা করে করে মানুষকে জান্নাতে দিবে। আল্লাহ বললে, বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে দিতে পারি এমন কোন আমল তুমি করেছো কি? বান্দা বলবে, আল্লাহ কিছু আমল করেছিলাম। কি করেছো? আলেমদেরকে মহব্বত করতাম। সুবহানাল্লাহ কন্যা, আলেমদেরকে মহব্বত করতাম। আল্লাহ বলবে, যাও আলেমদেরকে মহব্বত করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। কিছু মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করে, তোমাকে আমি আল্লাহ কেমনে মাফ করতে পারি? বান্দা বলবে, আল্লাহ আমার নামটা রাখছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে, আমার নামটা রাখছিলাম আব্দুর রহমান। তোমার রাসূল বলছে আব্দুর রহমান নাম রাখার জন্য, তোমার রাসূল বলছে নাম রাখতাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামের খাতিরে নাকি তুমি মাফ করে দিবা? আব্দুর রহমান নামের খাতিরে নাকি তুমি মাফ করে দিবা? আল্লাহ নাম রাখছি আব্দুর রহমান, আল্লাহ গো এই নামের খাতিরে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুর রহমান নামের খাতিরে আল্লাহ মাফ করে দিবে, আব্দুল্লাহ নামের খাতিরে আল্লাহ মাফ করে দিবে, আবু বকরের নামের খাতিরে আল্লাহ মাফ করে দিবে, উমরের নামের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা যখন আমাদের ছেলে মেয়ের নাম রাখবো তখন বুঝে শুনে নামগুলো রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে যারা জীবনটা নষ্ট করেছে সুদ খায়, কিছু মানুষ চুরি কইরা, ডাকাতি কইরা, মদ খায়, নিশা খায় জীবনটা নষ্ট করেছে। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আজকে 5টা আমল দেয়া যাব, এই আমলগুলো যদি মানুষ করে সেই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু এমন কিছু পাপিষ্ট আছে যারা সারা জীবন ভর আল্লাহ বলতে কিছুই বুঝতো না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় নাই, নামাজও পড়ে নাই, এমনকি শুক্রবারের নামাজটা পর্যন্ত পড়ে নাই। আছে কিনা নাই? আরেকটা জোরে কোন আছে কিনা নাই? এমন মানুষও আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতে আমলনামা দিবে, তার আমলনামার মধ্যে সে দেখবে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চুরি করতাম, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করতাম। কেন এই কথাগুলো বলতেছি? যে হুজুর আজকে চোর ডাকাতরা ধরলো কেন? গত 22 তারিখে আমি দাউদকান্দি থেকে মাহফিল করে আসি, তখন আমার গাড়ির এইটা খোলায়, পিকআপ দিয়ে চাপ দিয়ে আমার কাছে যা ছিল সবগুলো নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে, আমার ড্রাইভারের মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে। মানুষগুলো কত পাষণ্ডের অধিকারী হইলেও আলেমদের কাছ থেকেও ডাকাতি করে, আলেমদের কাছ থেকে মোবাইল নিয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। কেন কথাগুলো বলছি? গত 5-7 বছর আগে নন্দা কোলাফাড়া করে একটা জায়গা আছে, এদিকে আছে না? সেই নন্দা কোলাফাড়া থেকে মাহফিল করে যায়, বাঁশগাড়ি ব্রিজ নাকি একটা ব্রিজ আছে এখানে, ওই ব্রিজে আসার পর আমার গাড়িটা ভেঙে দিল, সেখানে ডাকাতে ধরে আমার কাছে সবকিছু নিয়ে গেল। এই জন্য আজকে আসার পরে আসাদ বাইরে বললাম, শাহ আলম বাইরে বললাম, আমি মাহফিলে আসতে পারি, আমাকে হয়তোবা কুলিয়ারসন নতুবা বৈরব নিয়ে পার করে দিতে হবে, নতুবা আমি এখনই চলে যাবো, নাহলে ঘুমাইতে হবে, ছাড়া উপায় নাই। এমন কিছু চোর ডাকাত রাস্তার মধ্যে আছে কিনা না? এই জন্য কথাগুলো বলছি, যে সমস্ত ভাইরা চুরি করে এরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে চুরি করে, যে সমস্ত ভাইরা ডাকাতি করে এরা অভাবের তাড়নায় ডাকাতি করে, যারা ডাকাতি করে তারা শয়তানের কুমন্ত্রণায় পড়ে ডাকাতি করে। ও ভাই ভালো করে শুনো, ভালো করে শুনো, সেই দিন তোমার আমলনামা আল্লাহ তোমার কাছে দিবে। তুমি যেই জায়গাটায় দাঁড়ায়া দাঁড়ায়া আলেমদেরকে ধরেছিলা, আলেমরা তোমার কাছে অনুরোধ করছে,
বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি দিনের দায়ী, আমি দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়েছি, আমার টাকাগুলো নিয়ে যাও, মোবাইল নিয়ে যাও, আমার উপর কোনো টর্চারিং করো না, আমার সিমটা দিয়ে দাও। সিমটা পর্যন্ত দেও না, এমনকি আলেমের উপর আঘাত করেছ। সেই দিন তুমি বলবা আল্লাহ আমি কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি তো আলেমদের উপরে আঘাত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, অঙ্গ পতঙ্গর জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহর কোরআন বলছে সূরাতুল ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাই যারা বুঝো না, তোমাদেরকে বলছি, তোমাদের মায়াই তোমাদের ভালোবাসায় কথাগুলো বলছি রে ভাই, আমাদেরকে তোমাদের শত্রু মনে করো না। বলছি কেন? সেই দিন আমরাও আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। যদি চোরের শাস্তি কি হবে, ডাকাতির শাস্তি কি হবে, জিনার শাস্তি কি হবে, এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে আল্লাহর কাঠগড়ায় আমরা যারা বক্তা আছি তারাও আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ব। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ যখন হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, হাত বলবে আল্লাহ গো, আল্লাহ হাতের জবান খুলে দিবে, হাত বলবে আল্লাহ হাতের মধ্যে একটা সাফাতি ছিল, আর এক হাত বলবে আর এক হাতের মধ্যে একটা দাও ছিল। কি ছিল? একটা দা ছিল, একটা চাপাতি ছিল। দা দিয়া গাড়ির মধ্যে কূপ দিছে, আমার গাড়িটার মধ্যে 4টা কূপ দিছে। কটা? বড় শখের জিনিস আমার গাড়ি, গাড়িটার মধ্যে 4টা কূপ দিছে। আমি বললাম সব নিয়ে যাও, আমার গাড়িটা ভেঙ্গো না। এরপর আমার গাড়ির মধ্যে 4টা কূপ দিয়েছে। আল্লাহ বলবে কেন তুই আলেমের গাড়ির মধ্যে কূপ দিলি? আমি তো দেই নাই। হাতের জবান আল্লাহ খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, অঙ্গ পতঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। তখন তুমি কোথায় যাইবা? আল্লাহ তখন বলবে ও জাহান্নামের ফেরেশতারা, আর দেরি করো না, আমার এই পাপিষ্ঠ বান্দা চোর এবং ডাকাতকে যে চা পাতি নিয়ে আলেমদের উপর আক্রমণ করেছে, ওকে ধরে নিয়ে জাহান্নামে নিয়ে যাও। ও ভাইয়েরা, রসুলপুর উত্তরপাড়ার ভাইয়েরা, কবরবাসী উদ্যোগে মাহফিল, আমরাও কবরে যেতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে। আমাদের সামনে মালাকুল মুতাজিল আসবে, এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হবে আমরা অবশ্যই খারাপ কাজ ছাইরা দিয়া ভালো কাজ ধরতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে তারা ফেরেশতাদের চাইতে দামি, আবার কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট, কিছু মানুষ আছে মৌমাছির মতো, কিছু মানুষ আছে মাছির মতো, কিছু মানুষ আছে কুকুরের মতো, কিছু মানুষ আছে হিংস্র প্রাণীর মতো, আবার কিছু মানুষ আছে ফেরেশতাদের চাইতে উত্তম। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি? আল্লাহর কোরআন বলছে সূরাতুশ শামস, 7টা কসমকে আল্লাহ বলছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 7টা কসমকে আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে ভালো কাজের জ্ঞানও দিছে, খারাপ কাজের জ্ঞানও দিছে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ ভালো কাজের জ্ঞান দিছে, কিন্তু খারাপ কাজের জ্ঞান আল্লাহ দেয় নাই। যেই মানুষ খারাপ কাজ পরিহার করে ভালো কাজ ধরবে, চুরি ডাকাতি সুদ ঘুষ যা আছে, মদ গাঞ্জা যা আছে সব কিছু ছাইরা দেয়া যারা ভালো কাজ ধরবে, আল্লাহ বলেন এই মানুষগুলো গুনাহ করার মজা পায়, আবার ভালো কাজ করার মজা পায়। গুনাহ করার মজা পাওয়ার পরেও যারা গুনাহ করে না, ভালো কাজটা করে, আল্লাহ বলে এরা ফেরেশতাদের চাইতেও দামি। যেরকম না সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে গুনাহ কাজের মজা পাইয়া, ফেরেশতারা শুধু ভালো কাজের মজা পায়, এরা গুনাহ বলতে কিছু বুঝে না। আল্লাহ এদেরকে গুনার মজা বুঝতে দেয় নাই, আল্লাহ শুধু এদেরকে বানাইছে ভালো কাজ বুঝে, খারাপ কাজ বলতে কিছুই বুঝে না। যেরকম না সুবহানাল্লাহ। কিছু মানুষ হইল মৌমাছির মতো কারাং। মৌমাছির মধ্যে একটা গুণ আছে, বলবো মৌমাছির মধ্যে একটা লিডার আছে, লিডারের নাম হলো মৌ রানী। মৌমাছিরা বলে মৌরানী যেই দিকে আমরা সব সেই দিকে। দেখবেন মৌরানী যেই দিকে যায় মৌমাছি সব সেই দিকে যায়। জোরে কোন ঠিক কিনা?
এরা গুনগুন করে যায়। গুনগুন করে কি বলে জানেননি? মৌমাছি গুনগুন করে বলে, মধু আছে যেখানে আমরা আছি সেখানে, মিষ্টির দোকান যেখানে আমরা আছি সেখানে, ভালো জায়গায় আছি, খারাপ জায়গায় আমরা না। মৌমাছির মতো স্বভাব যাদের হবে আর আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। কারণ দুনিয়ার মধ্যে মৌমাছির স্বভাবই হলো এরা ভালো কাজের ভালো দিকে যায়, খারাপ দিকে যায় না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, এরা খারাপটা পছন্দ করে না, এরা ভালো কাজ কইরা কইরা মৌমাছির মতো স্বভাব হইয়া এরা জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মৌ শব্দটা বাদ দিলে হয়ে যায় মাছি। মৌমাছিও চিনি, গ্রামগঞ্জের মানুষ মাছিও চিনি। মাছির একটা স্বভাব আছে, বলবো মাছির স্বভাব হলো, মাছি বলে আমি মিষ্টির দোকানও আছি, মানুষের প্লেটের মধ্যে আছি, আবার আমি বাথরুমের মধ্যে আছি। কথা বুঝেননি? মাছি বলে আমি বাথরুমের মধ্যে আছি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমি সুদের সাথে আছি, ঘুষের সাথে আছি, গাঞ্জার মধ্যে আছি, ফেন্সিডিলও আছি, মদের মধ্যে আছি, আমি আবার চুগলখুরির মধ্যে আছি, আবার আমি মসজিদের সামনের কাতারও আছি। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু মানুষ সমাজে আছে কিনা নাই? কিছু হক কথা বলে দিয়া যায়, কিতা লাগবো, এতে কষ্ট পাবেন না, কষ্ট পাইবেন। কেডা কেডা কষ্ট হয়? হাত তুলে। তুমি কষ্ট পাইবা? এমন ওয়াজ হয় নাই, আমি বাদাম খাইতেছি, ওয়াজ কি হনি? ভাইয়ার আমার ভালো করে বুঝবেন, কিছু মানুষের স্বভাব হলো মাছির মতো স্বভাব। আল্লাহর কোরআন বলছে মাছির মতো স্বভাব যারা, তারা হবে মুনাফিক। কারণ মুনাফিকরা আমি আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি গেলে বিএনপি, বিএনপি চলে গেলে জামাত, জামাত আসবে আমি জামাত। মাজুর এখন ঠিক কিনা? এমন কিছু মানুষ সমাজে আছে কিনা নাই? এমন কিছু মানুষ আছে এরা সব জায়গার মধ্যে আছে, খারাপের জায়গার মধ্যে আছে, ভালো জায়গার মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুনাফিকদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্বভাব যাদের হবে, মাছির মতো স্বভাব যাদের হবে, তারা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মৌমাছির মতো স্বভাব পাইলাম কিছু মানুষের, এরা জান্নাতি। মাছির মতো স্বভাব যাদের, তারা হলো জাহান্নামী। কিছু মানুষ আছে কুকুরের মতো, এটা আমার কথা না, রসুলের কথা। আল্লাহ রসুল বলেন কিছু মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার কিছু মানুষ আমার উম্মতের মধ্যে আছে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ রসুলের কথা বলছি, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ রসুল বলেন কিছু মানুষের স্বভাব হলো কুকুরের একটা স্বভাব। কুকুর বলে আমি তো বৈশা বৈশা প্রস্রাব করতে পারি না, আমি প্রস্রাব করি দাঁড়ায়া দাঁড়ায়া। মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, এরা বসে বসে প্রস্রাব করার ক্ষমতা আছে, বৈশা বৈশা প্রস্রাব করে না, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। এমন কিছু মানুষ রসুলপুরে আছে কিনা না? কষ্ট পাইতেছেন? কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো স্বভাব, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। যদি জিজ্ঞেস করেন বাবা, আল্লাহ নবীজি বলছে সুন্নত তরিকায় বৈশা বৈশা প্রস্রাব করবেন, বৈশা বৈশা প্রস্রাব করবা, ডিলা কুলুক ব্যবহার করবা, পানি ব্যবহার করবা। প্রস্রাবও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না, প্রস্রাব করো, পানি ব্যবহার করো না, ডিলা কুলুক ব্যবহার করো না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো কেন? সে বলে দুষ্টা তো আমার না, তো দুষ্টা কার? দোষ যে বানাইছে ফ্যান তার দোষ, যে ফ্যান বানাইছে তার দোষ, খলিফার দোষ। খলিফাই বানাইলো কেন? খলিফা কেন প্যান্টে বানাইলো, আমি কেন বসতে পারি না? ও বাবা আমারও তো প্যান্ট আছে, আমিও তো পায়জামা পরছি, আমার পায়জামা আমি সুন্দর করে বসতে পারি। তুমি কেন এমন পায়জামা বানাও না? কেন তুমি টাইট ফ্যান পরবা, যে ফ্যান নিয়ে তুমি বসতে পারো না? সেই দিন তো হাসরের মাঠে যদি বলো আল্লাহ দুষ্টা তো আমার না, খলিফা দুষ্ট আমার না, প্যান্টে ছুটতে পারবেন। কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো স্বভাব, তাদেরকে বলতে চায় এরা জাহান্নামে যাবে, কবরের মধ্যে এদের শাস্তি শুরু হয়ে যাবে। কেন এদের শাস্তি শুরু হবে ভালো করে বুঝবেন। কবরবাসীর ওয়াস্তে এই জন্য কথাগুলো বলতেছি। আমরা কবরের মধ্যে কেন শান্তিতে থাকতে পারবো, এই কথাগুলো লাস্টে বইলা যাব। আমার ভাইয়েরা, কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তি হবে
কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম শাস্তি হবে প্রস্রাব করার পরে যারা ডিলাকুলুক ব্যবহার করে নাই, প্রস্রাব করার পরে যারা পানি ব্যবহার করে নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে দেওয়ার পরে অপবিত্র থাকার কারণে শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য পবিত্র থাকার দরকার আছে কিনা নাই? আজকে থেকে প্রস্রাব করবো বৈশা বৈশা না, দাঁড়ায় দাঁড়ায়। বৈশা বৈশা প্রস্রাব করবেন, কেডা কেডা দিয়ে হাত তোলেন। যারা হাত তুলে না এরা সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় করছে, এখনো দাঁড়ায় দাঁড়ায় করবো। আবার যিনি তুলে না অনেকটি মনে ঘুমাইও গেছে। আমরা এখন থেকে বৈশা বৈশা প্রস্রাব করবো, ওয়াদা করছেন দেখছে কেডা? মুমিন কোনদিন ওয়াদা খেলাপ করে না, ওয়াদা খেলাপ করে নামদারি মুসলমানদের মধ্যে মুনাফিক, তারা ওয়াদা খেলাপ করে জোরে কণ্ঠে কিনা। এই জন্য ভাইরা আমার বসে বসে প্রস্তাব করবো, ডিলাকুলুক ব্যবহার করবো, লাভ আছে কিনা নাই? আর চতুর্থ প্রকার কিছু মানুষ আছে, এই মানুষগুলো হিংস্র পানির মতো, হিংস্র পানির মতো কিছু মানুষ, এদের কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। হিংস্র পানির মতো মানুষ কারা? যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, যারা ক্ষমতার বাহাদুরি করে, যারা টাকার বাহাদুরি করে, রাস্তাঘাটে মানুষকে অত্যাচার জুলুম করে, এরাই হলো হিংস্র পানির মতো স্বভাব। জোরে এখন ঠিক কিনা? যাদের স্বভাব হিংস্র পানির মতো, আল্লাহ হিংস্র পানির সাথে এদেরকে জাহান্নামে দিবে। যাদের স্বভাব কুকুরের মতো, কুকুরের সাথে আল্লাহ জাহান্নামে দিবে। যাদের স্বভাব মাছির মতো, এরা মুনাফিক হইয়া জাহান্নামে যাবে। আর যাদের স্বভাব মৌমাছির মতো, শুধু ভালো জায়গা চিনে, খারাপ জায়গা চিনে না, এরা মৌমাছির স্বভাব পাইয়া জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষ হওয়ার দরকার আছে কিনা নাই? কবরে যেহেতু যাইতে হবে, মরতে যেহেতু হবে, কখন জানি মালাকুল মউত আছে এসে যায় জানি না। এই জন্য মরার আগে আমাদেরকে ভালো হওয়ার দরকার আছে কিনা নাই? ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাহাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা খবর দেখি, কি দেখি? খবর দেখি না? কি খবর দেখি? এক সরকার চলে গেছে, আর এক সরকার আসছে। ও ডক্টর ইউনূস এখন বসছে, ডক্টর ইউনূসের খবর দেখায়, প্রধান উপদেষ্টার খবর দেখে। কত খবর আমরা দেখি, কত মানুষ দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাচ্ছে, খবর দেখি। অপেক্ষা করো, তুমি তোমার নিজের খবর দেখতে পারবা। আসলে মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন নিজের খবর নিজে দেখবা, নিজের সংবাদ নিজে দেখবা, তোমার সংবাদ তুমি দেখবা, তুমি জীবনে কি করেছো, 50-60 বছর জিন্দেগিতে কি করেছো। আমার ভাইরা, কবরের জগৎ এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। ফুলসিরাতের জগৎ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। দুনিয়ার জগৎ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। চিরস্থায়ী ঠিকানা দুইটা, হয়তো জান্নাত নয়তো বা জাহান্নাম। হয়তো জান্নাতি নয়তো বা জাহান্নামী, দুইটা পথ ছাড়া আর কোনো পথ। হয়তো আমার ঠিকানা জান্নাত হবে, নয়তো বা জাহান্নাম হবে। যখন জান্নাতে ঢুকে যাব চিরস্থায়ী ঠিকানা, যদি জাহান্নামে চলে যায় চিরস্থায়ী ঠিকানা। ফুলসিরাত এটা চিরস্থায়ী ঠিকানা না ক্ষণস্থায়ী? কবর এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যদি চিরস্থায়ী ঠিকানায় জান্নাতে যেতে চাই, একটা আমল দেয়া যাবো, এই আমলটা করলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে সূরাতুন নূহ 10-11-12, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই যে আপনাদের আমল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটা আমল করবে, 5টা পুরস্কার পাইবে। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? আমল কয়টা?
একটা আমলটা কি? আমলটা মনোযোগ সহকারে শুনবেন, আমলটা করবেন। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই ইস্তিগফারের আমলটা করবা, সকালবেলা ঘুম থেকে ওইটা 100 বার পড়বা, রাত্রে যখন ঘুমাইতে যাবে 100 বার পড়বা। এই আমলটা যদি করো আল্লাহ 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। এ বান্দা তুই জিন্দেগিতে যা করছস সব আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি আপনি জীবনে যা করছি সব আল্লাহ মাফ করে দিবেন। আমল কয়টা? একটা আমল করলে আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ বলে বান্দারে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এ বান্দা তুই খেতে কামারে কাজ করস, তোর বড় বৃষ্টির প্রয়োজন, তোর রহমতের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ বলে বান্দা তুই ইস্তেগফারের আমল করে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে জমির মধ্যে যাইবে, আমি আল্লাহ তোর জমিনের মধ্যে আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। বৃষ্টি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? এ বান্দা আমি আল্লাহ তোকে আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। একটা আমল করলাম, 2টা পুরস্কার পাইলাম। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার হলো বান্দারে ছেলেটা পাঠাইছস সৌদি আরব, ছেলে পাঠাইছস মালয়েশিয়া, ছেলে পাঠাইছস সিঙ্গাপুর। কেন পাঠাইলে? টাকার জন্য পাঠাইলে। আর আল্লাহ বলেন সূরাতুন নূহ 10, 11, 12 এই 3টা আয়াতের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম আমল করবে একটা। 3 নাম্বার পুরস্কারটা হলো আমি আল্লাহ তোকে মালের মালিক বানায়া দিব। তুই টাকা নিতে চাস, আমি আল্লাহ টাকা দিয়ে তোরে ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের টাকার দরকার আছে কিনা নাই? মালের দরকার আছে কিনা নাই? আল্লাহ বলে টাকা যদি চাস, মাল যদি চাস, তুই টাকা নিয়ে কুল পাবে না। আমি আল্লাহ তোকে এত টাকা দিমু, তুই রিক্সা চালাইবে টাকা পাইতে 500, এই আমলটা করবে তুই টাকা পাইবে 1500। তুই খেতে কামার লাগাইলে দান হয়তো 100 মন, আমি আল্লাহ তোর ক্ষেতের মধ্যে দান দেয়া দিমু 120 মন। তুই ব্যবসা করো, ব্যবসা করে লাভ করার কথা, পুরা বছরে 5 লাখ, আমি আল্লাহ তোর ব্যবসার মধ্যে লাভ দেয়া দিমু 10 লাখ। সুবহানাল্লাহ কর না। টাকা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সবকিছু পাইতেছি, জিন্দেগির সব গুনাহ মাফ, ক্ষেতের মধ্যে আকাশ থেকে রহমতের বৃষ্টি। 3 নম্বরে আল্লাহ কতরা আমি ঘরের মধ্যে মাল দেয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া বানিন। এ বান্দা 4 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ তোকে দিমু, তোর ছেলে নাই ছেলে দিমু, তোর মেয়ে নাই আমি আল্লাহ তোকে মেয়ে দিমু। একটা আমল দেয়া যায়, এই আমলের ভিতর দিয়ে আরেকটা আমল দিয়ে যাচ্ছে। শাইকে গহরপুরি থেকে এই সবকটা পাইছি, যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, মা বোনেরা এখানে এসেছে গো মা, আমি আজকে তোমাদেরকে একটা আমল দেয়া যায়, এই আমলটা করবা, তোমার স্বামীকে বলবা আমলটা করার জন্য, তুমিও করবা। আল্লাহ তোমার ছেলে না থাকলে ছেলে দিব, মেয়ে না থাকলে মেয়ে দিব। আল্লাহ যেমন সূরা নূহের মধ্যে বলছে, শাইকে গহরপুরি একটা সবক দিয়ে গেছেন। সূরা কাহফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতটা সূরা কাহফের শেষ আয়াতটা 41 বার পড়বেন। 41টা লং বুঝেন তো? গোস্তের মধ্যে কালো কালো একটা নাকলের মতো আছে না? 41টা লংয়ের মধ্যে একটা করে লং পড়বেন, একটা আয়াত পড়বেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতটা পরে একটা লং আলাদা করবেন, আবার পড়বেন আরেকটা লং আলাদা করবেন, আবার পড়বেন আরেকটা লং আলাদা করবেন। 41 বার পড়বেন, 41টা লং পড়বেন। এমন ভাবে আপনার বিবিকে প্রতিদিন একটা করে লং খাওয়াবেন সকালবেলা কালে পেটে। খবরদার, যখন আপনার বিবি নাপাক হয়ে যাবে তখন আর খাওয়ানো যাবে না। এমন ভাবে 41টা লং যদি খায়, তাহলে আল্লাহ তাআলা ছেলে চাইলে ছেলে দিব, মেয়ে চাইলে মেয়ে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমল করবে একটা পুরস্কার দিব 5টা। 4 নাম্বার পুরস্কারটা হলো বানিন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে?
আল্লাহ বলে ছেলে চাইলে ছেলে দিব, মেয়ে চাইলে মেয়ে দিব। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ বলে 5 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ আখিরাতের জন্য রাইখা দিলাম। 4টা পুরস্কার দিব দুনিয়াতে, আর 1টা পুরস্কার আমি আল্লাহ দিব আখিরাতে। সেই আখিরাতের পুরস্কারটা হলো চিরস্থায়ী ঠিকানা। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত রেখে দিয়েছি রে, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তোর জন্য নহর প্রবাহিত করে রেখেছি। যেটা কর না সুবহানাল্লাহ। সেই চিরস্থায়ী জান্নাতে যেতে চাই কি চায় না? আরেকটু জোরে কোন যেতে চাই কি চায় না? কে কে যেতে চায় হাত তুলে আল্লাহকে একটু দেখাই। যদি যেতে চাই প্রতিদিন সকালবেলা 100 বার, ঘুমানোর সময় 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা করলে আল্লাহ তাআলা চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ বেশি লাগে না, বেশি লাগে না, শুধুমাত্র একটা আমল যদি করি 5টা পুরস্কার পেয়ে গেলাম। প্রতিটা মানুষ এখানে আসছে জীবনের সব গুনাহ মাফ করার জন্য। এখন আপনারা আমার সাথে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আজকে রাত্রেই মারা গেলে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেয়া দিবে। আরেকটা জোরে করুন সুবহানাল্লাহ। আকাশ থেকে রহমতের বৃষ্টি দিবে, আল্লাহ মাল দিব, টাকা দিব। প্রতিটা মানুষ দুনিয়াতে কাজ কাম করে, ব্যবসা করে, চাকরি করে টাকার জন্য। আল্লাহ বলে তোরে টাকা দিব, আল্লাহ বলে তোকে সন্তানাদি দিব, আল্লাহ বলে তোর জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিব। জেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের আলোচনার ভিতর দিয়া সবকটা দেয়া গেলাম। ভাইয়ার আমার এবার হাসরের মাঠ কায়েম হয়ে গেল, ফায়সালা হয়ে যাবে, কেউ জাহান্নামী কেউ জান্নাতি। এরা জান্নাতে চলে যাবে, আর কোনোদিন মৃত্যু হবে না। যারা জাহান্নামে চলে যাবে এরা শাস্তি ভোগ করা শুরু হয়ে যাবে। জান্নাত জাহান্নামের আলোচনা করব না, কারণ আপনাদের মসজিদের খতিব সব আলোচনাগুলো কইরা গেছে। যারা জাহান্নামে চলে যাবে, কোন ক্যাটাগরির মানুষগুলো কি জাহান্নাম ভোগ করবে, আর কোন ক্যাটাগরির মানুষগুলো কি জান্নাত ভোগ করবে, এই বয়ানগুলো আপনাদের মসজিদের খতিব সাহেব বলছে। এই জন্য এই দিকে আর যাব না। আমার ভাইয়েরা, 3টে হাদিস নিয়েছি, রাত 12টা বেজে গেছে। বয়ানে বসতে বসতে 1 ঘন্টা চলে গেছে। 3টে হাদিস বয়ান করতে করতে আরো আধা ঘন্টা লাগবো। থাকতে পারবেন তো? আর আধা ঘন্টা দেওয়া যাবে? 1 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সেই 3 ব্যক্তিকে তাদের সম্পর্কে জানার দরকার আছে কিনা না? প্রথম নাম্বার ব্যক্তি দাওয়াতুল মজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মজলুম ব্যক্তি যখন চোখ থেকে পানি পড়ে যায়, মজলুম ব্যক্তির চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহর দরবারে মজলুমের চোখের পানি কবুল হইতে দেরি হয় না। এখন জালেমকে, মজলুমকে, যে মারলো সে জালেম, যে মার খাইলো সে হলো মজলুম। এই সমাজে মজলুম আছে কিনা নাই? সমাজে জালেম আছে কিনা নাই? ও ভাই, আজকে থেকে নিয়ত করো আমি কোনোদিন জালেম হব না। জালেমের সাথে আল্লাহ নাই, জালেমকে আল্লাহ পছন্দ করে না। আর যারা মজলুম, মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন সমাজের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে মজলুমকে তাদেরকে একটু দেখায় দেওয়া যায়। মজলুম কারা হয়ে থাকে বেশি? যাদের বংশ বড়, যাদের বংশ ছোট। ছোট বংশের জমির সাথে যদি বড় বংশের লোকদের জমি থাকে, তাহলে দেখা যায় বড় বংশের লোকগুলা তার শক্তির কারণে ছোট বংশের লোকের জমি অর্ধেকটা ভিতরে ঢুকায়ালা। জোরে কোন ঠিক কিনা? বাড়ির সাথে যদি বাড়ি থাকে, তার উপর জুলুম অত্যাচার চলে, তার বাড়িও দখল করে, 1 হাত 2 হাত তার বাড়ি দখল করে নেয়। ওই লোকটা মুসলিম হয়ে বিচারও দিতে পারে না, প্রতিবাদও করতে পারে না। কিন্তু চাই না আমাদের দাঁড়াইয়া যদি মুসলিম লোকটা চোখের পানি সাইরা দেয়া বলে, মালিক রে, আমার কোনো ক্ষমতা নাই, প্রতিবাদও করতে পারি না, বিচার দিলে বিচার পাই না। এমন কিছু বিচারক আছে, এরা টাকার বিনিময়ে বিচার করে, বিচার দিলে বিচারও পাই না। আল্লাহ গো, তুমি আমার চোখের পানিটা কবুল করে নাও। মুসলিমের চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহর দরবারে কার দোয়া কবুল হইতে দেরি হয় না। 2 নাম্বার, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হয় না। আমি এখন টাকা
মক্কা থেকে এখানে এসেছি, আমি এখন মুসাফির। আল্লাহ রাসূল বলেন মুসাফির ব্যক্তি যখন দোয়া করে এই দোয়া কোনোদিন বৃথা যায় না, লা শাক্কা ফিহি, এই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। যখন আপনারা মুসাফির অবস্থায় থাকবেন, সফর অবস্থায় থাকবেন, তখন বেশি বেশি করে দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল করবে কে? 2 নম্বর ব্যক্তি সম্পর্কে জানলাম, এখন 3 নম্বর ব্যক্তিরা কে? আল্লাহ রাসূল বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, নিঃস্বার্থে ভালোবাসে 2 জন। কয়জন? আরেকটু জোরে কোন কয়জন? নিঃস্বার্থে ভালোবাসে 2 জন, একজন হলো আম্মা আর একজন হলো আব্বা। কে? একজন হলো আম্মা আর একজন হলো আব্বা। নিঃস্বার্থে ভালোবাসে যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলো সন্তানকে, সেই মা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেই বাবা এত পরিশ্রম করে কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে তখন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া যে কবুল হয়ে যায় এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার মা মারা গেছে আজকে 3 বছর। কয় বছর? 3 বছর হলো আমার মা মারা গেছে। আমি যখন বাড়ি থেকে বের হতাম সেই কমলপুর মাদ্রাসায় পড়ে, আমার ভাইও পড়ে, বাড়ি আমার আয়নার গুপ নৌকাটা যখন ছাড়তো আমার মা বাড়ির সামনে দাঁড়ায়, যতক্ষণ নৌকাটা দেখা যায় ততক্ষণ থাকায় থাক। আমি যখন বাড়িতে আসতাম মাকে জিজ্ঞাসা করতাম, মা আমাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ তুমি তাকায় থাকো কেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। মাকে বলতাম, মা তুমি কাঁদো কেন? মা বলতো, বাবা আল্লাহর কাছে একটাই আশা, একটাই মাত্র আশা, আল্লাহ যেন তোমাকে বড় আলেম বানায়, আল্লাহ যেন তোমাকে বড় আলেম বানায়, হাজার হাজার মানুষের সামনে যেন তুমি কোরআনের কথা বলতে পারো। এটা হলো আমার মনের আশা। 1 নম্বর আশা। 2 নম্বর আশা হলো তোমার মা একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যেই দিন তোমার মা বিদায় হয়ে যাবে তুমি তোমার মার জানাজার নামাজটা পড়াইবা। 2 নম্বর। 3 নম্বর হলো তুমি নিজের হাতে তোমার মাকে রাখবা। এই 3টা ওসিয়ত করে গেলেন আমার মা। শেষবারে বলে গেলেন, বাবা তোমার মা চলে যাওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে সুযোগ হইলেই মার কবরে এসে একটু দোয়া করো। 3টা বছর হয়ে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারুলাটা নিজের কাঁধের মধ্যে নিলাম। আমরা 2টা ভাই, কোনো বোন নাই। কারুলা কাঁধের মধ্যে নিয়ে মাকে নিয়ে আসলাম মসজিদের সামনে, জানাজার নামাজ পড়াবো। সন্তান যখন জানাজার নামাজ পড়ায়, ইমাম সাহেব আপনার বাবা জানাজার নামাজ পড়াবে, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিবে, তার কোনো অবনতি হয় না। শুধু মানুষটা মারা গেছে, জানাজারা পড়ে শেষ করে দিল। কিন্তু সন্তান যখন তার মা বাবার জানাজার নামাজ পড়াবে, প্রথম তাকবীরটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যাবে। দ্বিতীয় তাকবীর যখন দিবে অটোমেটিক চোখ থেকে ঝরঝর করে পানি বের হবে। তৃতীয় তাকবীর দিবে। চতুর্থ তাকবীর যখন দিবে, অনেক সময় সন্তানরা মার জানাজার নামাজ পড়লে অনেক সময় বেহুশ হয়ে পড়েও যায়। ভাইয়েরা আমার, চতুর্থ তাকবীর দিলাম। চতুর্থ তাকবীর দিয়ে চোখের পানি আর রাখতে পারে না, কারণ আমার ছোট ভাইরা হাউমাউ করে কাঁদতেছে। আমার বাবার চোখ দিয়ে কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কারুলা নিয়ে চলে গেলাম কবরে, সমস্ত মানুষ চলে গেল। আমার মার কবরে দিয়া আমার বাবা কোনার মধ্যে দাঁড়িয়ে আছে। ভাইটা 2 ভাই নামলাম কবরের মধ্যে, আমার ভাইটা কবরের মধ্যে কাঁদতেছে। এখন আমিও যদি কাঁদি তাহলে আমার ভাইটা কষ্ট হবে বেশি, হাউমাউ করে কাঁদবে। কবরে রাখার পরে কবর থেকে ওইটা আমি কবরের পাশ থেকে যাই না, রাসূলের কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর বিপদের বন্ধু খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূল খাদিজাকে কবরের মধ্যে রেখে কবর ছেড়ে আসেন। আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, খাদিজাকে কবর দিয়ে আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। জিজ্ঞাসা করো কেন আমার নবী কাঁদছে? জিবরাইল জিজ্ঞাসা করলে রাসূল বলেন, ও জিবরাইল, এই খাদিজা আমার বিপদের বন্ধু। জিবরাইল, এই কবর এমন একটা জায়গা, এটা কাউরে চিনে না। এই কবর কাউরে চিনে না। কবর মা ফাতেমাকে চিনে না, আলীকে চিনে না, কাউকে চিনে না।
কবর একটা জিনিসই চিনে, কে ভালো আমল করে গেল, কার ইমান ভালো আছে, কার আমল ভালো আছে, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর যার আমল ভালো না, ইমানও ভালো না, কবর তার সাথে ভালো ব্যবহার করবে না। আমার খাদিজার কবরে এখনই মুনকার নাকির ফেরেশতা এসে যাবে। আমার খাদিজাকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমার খাদিজা না দিতে পারে, তাহলে আমার খাদিজার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য আমি নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিবকে বলে দাও খাদিজার প্রশ্নের উত্তর দিতে হবে না, খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেয়া দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাকে কবরে রাখলাম, কবরে রাখার পরে কবর থেকে যাই না, সবাই চলে গেল। মাগরিবের আজানের সময় হয়ে গেল, কবরটা ছেড়ে চলে গেলাম। আহারে আজকের রাত্রিতে মার ঘরে নাই। প্রতিদিন বয়ান করে আসি, দরজার মধ্যে টুকটা দিতে দেরি হয়, মা দরজাটা খুলতে দেরি হয় না। একটা দোয়া বন্ধ হয়ে গেছে রে, আর একটা দোয়া চালু আছে। মার দোয়াটা বন্ধ হয়ে গেছে। যেই ঘরের মধ্যে আম্মা আব্বা এখনো জীবিত আছে, সন্তান যদি ঘর থেকে বের হয়, সন্তানে তো সহজে বিপদে পড়ে না। কিন্তু যেই দিন আব্বা আম্মা না থাকবে সন্তান, সেই দিন বুঝবা কাইকে কাইকে তোমার বিপদ আসবে। আমার মা দুনিয়া থেকে চলে গেল, আমি নিজে কবরে রাখলাম। এখন দিন যায় রাত যায়, প্রতিদিন মাহফিল করি। সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যেটা আল্লাহ নেওয়াই নাই। প্রতি জায়গায় যখন যাই শেষ বয়ানটা করি। প্রায় মাহফিলের মধ্যে 30টা মাহফিল, 35টা 40টা মাহফিল করি মাসে। এর মধ্যে বেশিরভাগ মাহফিলের মধ্যে প্রধান অতিথি দেয়। 2-4টা মাহফিলের মধ্যে হয়তো দ্বিতীয় বক্তা থাকে। এই দোয়াটা আমারই করতে হয়। ভাইয়ের আমার মার কথা বলা যায় না। মার কথা যখন মনে পড়ে শুধু কাঁদি আর বলি, আমার মা প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। আমার মা প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। পৃথিবীতে মা তুমি বড় আপন, তোমার বিরহে মা বুকে জ্বলে আগুন। তোমাকে ছাড়া মা কিছু যে বুঝি না, তোমাকে ছাড়া মা কিছু যে বুঝি না। সে কথাটি তুমি জানো না, আমার মা প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। মার প্রতি যাদের মায়া আছে, মার প্রতি যাদের দয়া আছে, মার প্রতি যাদের ভালোবাসা আছে, এদের চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। ভাই রে, আজকে এখানে মার জন্য চোখের পানি ফেলাইবা, এই জায়গার মধ্যে পানি ফেলাই শেষ না। মা চলে যাওয়ার পরে তোমার উপরে কিছু দায়িত্ব আছে। মাঝে মাঝে মার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া, কিছুই পারো না, সূরা কেরাত কিছুই জানো না। আল্লাহ উর্দুতে বললো আল্লাহ বুঝে, ইংলিশে বললো আল্লাহ বুঝে, বাংলায় বললো আল্লাহ বুঝে, আরবিতে বললো আল্লাহ বুঝে, ফার্সিতে বললো আল্লাহ বুঝে। কিছুই জানো না, মনে মনে কল্পনা এতটুকু করতেছো। আল্লাহ গো, আমার মাকে রেখে গেলাম আজকে কতদিন হয়ে গেল, জানি না পৃথিবীর সব খবর নিতে পারি, আমার মার খবরটা নিতে পারি না। আল্লাহ, তুমি আমার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। কোনো দোয়া করতে হবে না, যদি পারো সুযোগ পায় মার কবরের পাশে চলে যাইবা। আব্বা নাই, যে আব্বা এত কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ বানাইলো, তোমার জন্য জীবনটা বিলীন করে চলে গেল, তোমাকে বাড়ি বানায় দেয়া গেল, তোমার জন্য জমি জমা ক্রয় করে দেয়া গেল, তুমি আজকে বড় আরামে আসো, সেই বাবা নাই। বাবার কবরের পাশে একটু কাঁদবা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, আর বলবা আল্লাহ আমার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ। বাবা ও বাবা, বাবা ও বাবা। যাদের আব্বা নাই, আব্বার কবরের
পাশে গিয়ে একটু কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আপনার চোখের পানির বদলতে আল্লাহ আপনার আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিবেন। আজকে যাদের আব্বা আম্মা নাই, কবরবাসীর উদ্যোগে জান্নাতের বাগান বসাইছেন, আজকে আপনি আপনার আব্বার জন্য কাঁদবেন। যারা এখনো ঘর থেকে আসতে পারে নাই, এরা বাবা এদেরকে জায়গা দেয়া গেছে, জমি দেয়া গেছে, বাড়ি ঘর করে দেয়া গেছে, বাবা মার জন্য দোয়া হবে। এখনো ঘর থেকে আসতে পারে না, একটু দোয়া করতে পারে নাই, এর মতো কপাল পুরা সন্তান আর দুনিয়াতে না। আমার ভাইরা, তৃতীয় ব্যক্তি হলো পিতা মাতা। মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। সেই মা বাবার দোয়ার দরকার আছে কিনা না? অনেকের মা বাবা চলে গেছে, অনেকের আব্বা আম্মা এখনো দুনিয়াতে আছে কিনা নাই? যেমন আমার আব্বা, রাতে 1টা বাজলো ফোন, 12টা বাজলো ফোন, 2টা বাজলো ফোন। আব্বা যখন ফোন করে তখন মাঝে মাঝে কান্দি আর বলে না জানি রে কখন জানি আব্বার ফোনটা বন্ধ হয়ে যায়। মা ফোন করতে বন্ধ হয়ে গেছে, এখন আব্বার ফোনটা জানি কখন বন্ধ হয়ে যায় রে। এত আদরের ডাক আব্বু করে আর কেউ ডাক দিবে না, কেউ তোমাকে আব্বু করে আর ডাক দিবে না। তুমি ঘরের মধ্যে যাই আর আব্বু করে ডাক দিতে পারবা না। এই জন্য টাকা ইনকাম করো, এই টাকার একটা অংশ বাবার হাতে নিয়ে দিয়া বলবা, আব্বা গো 5,000 টাকা এই মাসে দিলাম, 10,000 টাকা এই মাসে দিলাম, এত টাকা পারলাম না, 2,000 টাকা দিলাম আব্বা, চা জন্য দিয়েছি, তুমি নিজের পকেটে রাইখা রাইখা তুমি চা খাইবা। তুমি বইলা দিও না আব্বা 1 মাসের জন্য 5,000 টাকা দিলাম, আর কিন্তু টাকা আমার কাছে চাইবা না, এই কথা বলবা না। এই কথা বললে তোমার আব্বা তোমার টাকা খরচ কইরা মজা পাবে না, আনন্দ পাইবে না। 2,000 দাও, 5,000 দাও, টাকাটা দিয়া বলবা আব্বা এই যে টাকাটা দিলাম মন মতো আপনি খরচ করবেন। আব্বার অন্তর থেকে একটা দোয়া এসে যাবে, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করবে। ঢাকা চাকরি করো, খুলনা চাকরি করো, চট্টগ্রাম চাকরি করো, বিদেশে চাকরি করো, বিদেশে যাও, যেখানেই যাও না কেন, আসলে তো সন্তানের জন্য আপেল নিয়ে আসো, কমলা নিয়ে আসো, সব কিছু নিয়ে আসো। একটাবার চিন্তা করবা তোমার জন্য তোমার আব্বা আম্মা নিয়ে আসতো। সন্তানের চিন্তা করার আগে বৃদ্ধ বাবা মার চিন্তা করবা, এদের জন্য ফুটলানা আগে কিনবা, এরপরে সন্তানের জন্য কিনবা। আল্লাহ মালের মধ্যে, টাকার মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিবে কে? এই জন্য মা বাবাকে কদর করার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাসূল বলেন যেই ঘরে আম্মা আব্বা আছে এই ঘরের মধ্যে জান্নাত আছে। সুবহানাল্লাহ কর। যেই ঘরের মধ্যে বিবি আছে এই ঘরের মধ্যে নিয়ামত আছে, যেই ঘরের মধ্যে মেয়ে আছে এই ঘরের মধ্যে রহমত আছে। সুবহানাল্লাহ কর না। একটা হাদিসের ব্যাখ্যা করলাম, গেছে কেমন 12টার উপরে বাজা, 12টা 10 বাজে গেছে। ভাই চলতো আর একটু চলতো, আমার ভাই আর একটু চলতো। আমার ভাইরা মা বোনদের সবকটাই এখনো দেই নাই। এরপরে 5টা নিয়ামতের কথা এখনো বলি নাই। 5টা নিয়ামতের কথা বলতে গেলে লাগবো আধা ঘন্টা, মা বোনদেরকে 4টা সবক দিতে গেলে লাগবো আরো আধা ঘন্টা। কিন্তু আধা ঘন্টার বয়ানটাকে 5 মিনিটও করতে পারবো, বলে দিব 5 মিনিটে। আমার ভাইরা অনেকের পেটে ক্ষুধা লাগছে বিরিয়ানির জন্য, খাইবো, অনেক বাচ্চারা বসে রয়েছে, এরা তো বসে রয়েছে ওয়াজের লাগি না, খাওয়ার লাগি। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل أي أبواب الجنة شاء। ও মা বোনেরা, তোমরা যারা ঘর থেকে বাইরে আসছো, জান্নাতের বাগানে আসছো গো মা, আমি এখন তোমাদেরকে 4টা সবক দিব। আমার বাবাদেরকে 5টা সবক দিছি, একটা সবক দিছি, 5টা পুরস্কার দিছি। আপনাদেরকে এখন 4টা সবক দেওয়া যাব। এই 4টা সবক সেই মা বোনেরা আমল করতে পারবে, ডাইরেক্ট 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। ও মা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। এই জায়গাটার মধ্যে বয়ান করলে তো মেরাজের ওয়াজ করতে হইব, আর মেরাজের ওয়াজ করলে সকলে কান্দার রুল হয়ে যাইব। গতকালকে মেরাজ চলে গেছে, আল্লাহ নবী এই গতকালকে রাত্রিতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেয়া গেছে। নামাজ আল্লাহ দিছিল 50 ওয়াক্ত। আমার নবী একবার নয়, দুইবার নয়, সংক্ষেপ বলে দিচ্ছি, একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ রসুল আল্লাহর কাছে গেছেন। প্রতিবারে 5 ওয়াক্ত নামাজ কাইটা দিয়া, 5 নং 45 ওয়াক্ত কাইটা দিয়া আমার আল্লাহ আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, যারা উপযুক্ত হয়েছে তাদের জন্য, বালেগ হয়েছে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্য মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এটা এত লম্বা আলোচনা, এই দিকে যাব না। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা। আসতেছে আর 1 মাস পরে, ফেব্রুয়ারি মাসের পরে মার্চের 1 তারিখ থেকে রমজান শুরু হয়ে যাবে। মা গো, আল্লাহ রাসূল বলেন তোমরা রমজান মাসে রোজাগুলো রাখবা। 3 নম্বর
আহসানাত ফারজাহা, তোমরা পর্দার ভিতরে থাকবা। ও মা কষ্ট পায় না, একটু শক্ত কথা বলি। ও মা তোমরা কষ্ট পায় না, একটু তিতা কথা বলি। তোমরা যদি পর্দার ভিতরে থাকো তাহলে তোমরা ডাইরেক্ট জান্নাতে যাইবা, আর পর্দার ভিতরে না থাকলে তোমার কপালে লেখা থাকবে দাইয়ুস। দাইয়ুস মহিলা জান্নাত মে দাখিল নেই হতাম। তুমি যদি জান্নাতে যেতে চাও অবশ্যই তোমাকে পর্দার ভিতরে থাকার দরকার আছে কিনা না? ও মা পর্দার ভিতরে থাকতে হবে। এই জন্যই তো দাওয়াত তাবলীগ 31-1-2-3 দিন একতরফা, আবার 3-4-5 এই 2 দিন 3 দিন হলো আরেক তরফা। এই 2 দিনে বিশ্ব ইজতেমা হবে, 6 দিনে বিশ্ব ইজতেমা হবে। বিশ্ব ইজতেমা থেকে কত মানুষ আল্লাহর রাস্তায় চলে যায় দেখছি। যারা এক চিল্লার জন্য যায়, যাদের বুকে দাড়ি নাই দাড়ি লাগাই আসে, যাদের মাথায় টুপি নাই টুপি লাগাইয়া আসে, যাদের গায়ে পাঞ্জাবি নাই পাঞ্জাবি লাগাইয়া আসে। বাড়িতে আসার পরে বিবিরে ডাক দেখো, বিবিরে আল্লাহর রাস্তা থেকে আসছি রে বিবি, আমি মুখে দাড়ি লাগাইছি জীবনে দাড়ি লাগাই নাই, আমার মাথায় টুপি উঠাইছি জীবনে টুপি ছাড়ি না, জীবনে ধরি নাই, আমার গায়ে পাঞ্জাবি লাগাইছি আর পাঞ্জাবি ছাড়বো না, টুপি আমি ধরেছি টুপি আমি ছাড়বো না, দাড়ি আমি লাগাইছি দাড়ি আমি আর কাটবো না। কিন্তু আমি তো নামাজ পড়বো, দাড়ি লাগাইলাম, নবীর সুন্নত লাগাইলাম, কিন্তু তোমার উপরও আমার দায়িত্ব আছে, তুমি বুরকা লাগাইবা, বুরকা ছাড়া বাড়ির বাইরে যাইবা না। সুবহানাল্লাহ। পর্দার ভিতরে থাকার দরকার আছে কিনা নাই? এই জন্য আমার মা বোনদেরকে বললো পর্দার ভিতরে থাকবেন। আপনারা বড় দামি বড় দামি বড় দামি। কেমন দামি? আপনার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিশ্ব নবী, আপনার গর্ভ থেকে জন্ম নিয়েছে যত নবী যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছে 1,24,000 পয়গম্বর আমার মাদের পেটের ভিতর থেকে আসছে। যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাইজিদ বুস্তামি, যত সাহাবী যত আল্লাহর ওলি যত আলেম সব তোমার পেটের ভিতর থেকে আসছে। ও মা তুমি যদি পর্দার ভিতরে থাকো, তোমার গর্ভ থেকে জন্ম নিবে হাফেজে কুরআন, তোমার গর্ভ থেকে জন্ম নিবে আলেম, তোমার গর্ভ থেকে জন্ম নিবে মুহাদ্দিস, তোমার গর্ভ থেকে জন্ম নিবে মুফতি, তোমার গর্ভ থেকে জন্ম নিবে শাইখুল হাদিস। আর তুমি যদি পর্দার ভিতরে না থাকো গো মা, তোমার গর্ভ থেকে জন্ম নিব সুর, তোমার গর্ভ থেকে জন্ম নিব ডাকাত, তোমার গর্ভ থেকে জন্ম নিব কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নান। বুঝেননি কথা? বুঝেন? কষ্ট পাইতেছেন? ও মা তুমি দামি বড় দামি, তুমি পর্দার ভিতরে থাকলে তুমি দামি, পর্দার ভিতরে না থাকলে তোমার কোনো দাম নাই। একটা এক্সাম্পল দেই, আল্লাহ যত ফল সৃষ্টি করছেন প্রত্যেকটা ফলের মধ্যে পর্দা আছে কিনা নাই? আরেকটা জোরে কোন আছে কিনা নাই? আজকে রসুলপুরে আসছি, একটা ফলও পাইলাম না। আমার আসার একটু স্মরণ দিয়ে যায়, বিরিয়ানিও খাওয়াইলো, গরুর গোস্ত খাওয়াইলো, দেশি মুরগি খাওয়াইলো, চাও খাওয়াইলো, কিন্তু ফল পাইলাম না। কি পাইছি না? যত জায়গার মধ্যে যাই ফল ফুট থাকে, আমার শাহ আলম ভাই ফলের ব্যবস্থা করে নাই। ফলের মধ্যে আপেলের মধ্যে পর্দা আছে, কমলার মধ্যে পর্দা আছে, লিচুর মধ্যে পর্দা আছে, যত ফল আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেকটা ফলের মধ্যে পর্দা আছে কিনা নাই? একটা ফলও পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে? লিচু বানাইতে পারবে, কাঁঠাল বানাইতে পারবে, আম বানাইতে পারবে, কেউ বানাইতে পারবে না, কিন্তু সিঙ্গারা বানাইতে পারবে। এখন ঠিক না? সিঙ্গারা বানাইতে পারবে, পুরি বানাইতে পারবে, মুরালি বানাইতে পারবে, জিলাপি বানাইতে পারবে, গুড়ের জিলাপি মিষ্টি যা আছে সব বানাইতে পারবে, কিন্তু ফল কেউ বানাইতে পারবে? ফলটা দামি বড় দামি বড় দামি। মাগো তুমি বড় দামি, পর্দার ভিতরে থাকলে তুমি দামি। এখন যদি কলা যদি সোলাইয়া রসুলপুর বাজারে ওঠাই, কলা কেউ কিনবো? লিচু সিলাইয়া যদি লিচুগুলো খাসার ভিতরে বইরা যদি রসুলপুর বাজারে ওটা কিনবো। আপেল সিলাইয়া যদি আপেলগুলো বাজারে নিয়ে ওঠাই, আপেল কেউ কিনবো। কমলা সিলাইয়া যদি কমলাগুলো বাজারে ওঠাই খাসার ভিতরে বইরা, তাহলে এই কমলা কেউ কিনবে না। ও মা পর্দা সিলাইয়া যদি কলাগুলো বিক্রি করতে যায়, কলা কেউ কিনে না। পর্দার কলার বাহলের দাম আছে, কিন্তু কলার দাম না। যারা কান ঠিক কিনা? ও মা তুমি বড় দামি বড় দামি দামি, তুমি ততক্ষণ দামি যতক্ষণ তুমি পর্দার ভিতরে থাকবা। আর তুমি যদি পর্দার ভিতরে না থাকো, তাহলে কলা সিলা কলা যেমন তুমিও তেমন। যারা কান ঠিক কিনা? কষ্ট পাইতেছেন কেডা কেডা দিহি? কষ্ট পাইতেছে তারা যাদের বউ পর্দায় থাকে না, কষ্ট পাইতেছে যারা যাদের মা পর্দায় থাকে না, কষ্ট পাইতেছে তারা যাদের বোন পর্দায় থাকে না, কষ্ট পাইতেছে তারা যারা তাদের স্ত্রীকে বেহায়া করাই ছেড়ে দেয়, উলঙ্গ অবস্থায় ছেড়ে দেয়, চেহারাটা আরেক বেটাকে দেখা, এরা এখন কষ্ট পাইবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই আমাদের মা বোন থেকে
পর্দার মধ্যে রাখার দরকার আছে কিনা নাই? আরেকটা যেরকম আছে কিনা নাই? না করে পর্দা করার জন্য, পর্দা করা এটা শরীয়তের বিধান। পর্দাটা প্রাথমিক পর্যায়ে ফরজ ছিল না। আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ যখন কোরআনের এই আয়াত নাযিল করলেন তখন পর্দা ফরজ হয়ে গেল। এখন যদি নারী পর্দা না করে, এই নারী দায়ুস, এই নারী কবিরা গুনাহ করলো, একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ বুঝে থাকলে বলেন, মেয়েরা যে পর্দা থাকে না, এটা দোষটা কার? জামাই বলে, কে জানি কয় জামাই নাকি? মেয়েরা যে পর্দায় থাকে না, দুষ্কার দুষ এক নাম্বার। মেয়ে যখন উপযুক্ত হয়, বিয়া শাদী এখনো হয় নাই, দুষ্টা তার বাবার। মেয়ে যখন বিবাহ হয়ে যায় তখন দুষ্টা তার স্বামীর। যেরকম ঠিক কিনা? মেয়ে যখন পর্দায় থাকে না, দুষ্টা বাবার, দুষ্টা স্বামী, দুষ্টা তার ভাইয়ের। গার্জেন নাই, ভাই গার্জেন, ভাই তার বোনকে পর্দার ভিতরে রাখতে হবে। যেরকম ঠিক কিনা? এই জন্য দুষ্টা আমাদের দুষ্টা আমাদেরকে স্বীকার করতে হবে। এখন মা বোনদেরকে বলো, মা গো, তুমি যদি জান্নাতে যেতে চাও, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে পর্দার ভিতরে থাকার দরকার আছে কিনা না? কয়টা গেল মা বোনরা? 3টা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দার ভিতরে থাকা। 4 নাম্বারটা বইলালি, 4 নাম্বারটা বললে তো আরেকটু কষ্ট পাইব। ওয়া আতাআত বালাহা, আল্লাহ রাসূল বলেন স্বামীর আতাত করবা, স্বামীর কথা মেনে চলবা। কার কথা? আরেকটু জোরে কর। স্বামী রিকশাওয়ালা হতে পারে, কথা শুনতে হবে। স্বামী ব্যানগাড়িওয়ালা হতে পারে, কথা শুনতে হবে। স্বামী চাকরিজীবী হতে পারে, কথা শুনতে হবে। স্বামী ব্যবসায়ী হতে পারে, কথা শুনতে হবে। স্বামী কৃষক হতে পারে, কথা শুনতে হবে। যেই দিন তুই বলেছো বিসমিল্লাহ কবুল, সেই দিন থেকে তোমার বাবার দায়িত্ব শেষ। এখন থেকে দায়িত্ব হলো তোমার স্বামীর। এখন তোমার বাবা বললেই তুমি যাইতে পারবা না, তোমার মা ফোন করলেই তুমি যাইতে পারবা না। যাইতে যদি চাও, তোমার স্বামী অনুমতি দিলেই বাড়ির বাহির থেকে যেতে পারবা। আর যদি অনুমতি না দেয়, 1 টাকাইকো দেওয়ার মতো ক্ষমতা তোমার না। ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার মা বোনদেরকে বলবো, স্বামীরা পছন্দ হয় না রিক্সাওয়ালা, স্বামী পছন্দ হয় না ব্যানগাড়িওয়ালা, স্বামী পছন্দ হয় না কৃষকওয়ালা। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে জুরমিল মহব্বত আছে রে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে কিনা না? যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। যত ভালোবাসা দিবা সব কারে? কারে? আরে কে রাস্তায় 14 ফেব্রুয়ারি তাইতাছে। জোরে কর ঠিক কিনা? যত ভালোবাসা সব 14 ফেব্রুয়ারি না, না না, যত ভালোবাসা সব তোমার স্বামীর জন্য। তোমার স্বামী রিক্সাওয়ালা, ব্যানগাড়িওয়ালা, কাজ কাম করে দরজার সামনে আসছে। আমার রসুল বলেন, তুমি যদি রান্নাঘরের মধ্যে থাকে, রসুলের কথা বলছি, রসুলের, তুমি যদি রান্না করো, গরুর গোস্ত পাকাও, মুরগির গোস্ত পাকাও, খাসির গোস্ত পাকাও, আর সেই সময় তোমার স্বামী আইসা ডাক দিল, আব্দুর রহমানের আম্মা কোথায়? গোস্তের রান্না বন্ধ করে দিয়ে দরজার সামনে আইসা একটা মুস্কি, একটা হাসি দিবা, আর সুন্দর করে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালামটা দিলা, নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। জেরে কন্না সুবহানাল্লাহ। কোন নারী নেককার নারী, কোন নারী সতী নারী, কোন নারী নেককার নারী? শুনে যাও বন্ধুরা, কোন নারী নেককার? যেই নারী তার স্বামী ঘরের মধ্যে গেলে সে অঙ্গভঙ্গি এমন করবে যাতে করে তার স্বামী খুশি হয়ে যায়, এই নারী নেককার নারী। অঙ্গভঙ্গি ভালোবাসা কাউরে না, যত অঙ্গভঙ্গি ভালোবাসা আছে সব হলো তোমার স্বামীর জন্য, সব হলো আসাস ভাইয়ের জন্য। বাবিল্লাহি ঠিক না? আসাদ ভাই কইব, ভাই শেষ বয়সে বুঝি আল্লাহ আমারে ধরলেন, আমার তো দিন নিয়ে বিয়া দিয়া দিছি, এক ছেলে সৌদি আরব আর একটা মাদ্রাসায় পড়ে, এই বয়সে আর কত ভালোবাসা দিব? ভালোবাসা দিতে দিতে চুলগুলা তো ভাগটা কইরা লাইছি। ঠিক কিনা? এই জন্য যত ভালোবাসা সব হলো স্বামীর সাথে। রাস্তাঘাটে ভালোবাসা নাই, রাস্তাঘাটে ভালোবাসা করে ভাদর মাসের কুকুরে। ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে স্বামীর কথা মেনে চলবো। স্বামীর কথা যদি মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বরকত দিব। আল্লাহ 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ।